জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ, আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনী আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের সান্নিধ্যে একটি বিশেষ বিদ্যা দেবো, যেটি হচ্ছে অমাবস্যা স্পেশাল, কৈশিক অমাবস্যা স্পেশাল। সামনে কৈশিক অমাবস্যা, যাতে কৈশিক অমাবস্যায় আপনাদের মনোরথ পূর্ণ হয়। যত আজই শত্রু আছে সব শত্রু যাতে আপনারা নিধন করতে পারেন, সে শত্রুকে যাতে উপযুক্ত শাস্তি দিতে পারেন, তার জন্য আমার বিশেষ উপস্থাপন। মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই দেখলে কিছু কার্য করতে পারবেন বা এই বিদ্যুতে কাজ করতে পারলে অবশ্যই বিশেষ ফল পাবেন। বিদ্যুটি কি? বিদ্যুৎ হচ্ছে পাথরবান, শত্রুর বক্ষে ব্রহ্মশূলবান, শত্রুর বক্ষে ব্রহ্মখিলবান। মানে শত্রুর বুকে এমন ব্যথা শুরু হয়ে যাবে, শত্রু হসপিটালে নিয়ে যায় নানা রকম টেস্ট করেও তার কিছু খুঁজে পাওয়া যাবে না যে কি বেড়া হয়েছে। তার বক্ষে, তার কলিজায় সুই ফুটবে, খালি খচাখচ সুই ফুটবে। মানে এমন একটা বিদ্যা, শত্রু মরবে না কিন্তু শত্রু অসহ্য যন্ত্রণায় ভোগবে। এই বিদ্যাটি এই বিদ্যে ব্রহ্মশূলবান বা পাথরবান। পাথরবান বলার কারণ হচ্ছে এই কাজ করতে গিয়ে এটা আস্ত বড় একটা পাথর লাগে। নিয়ম বলি, প্রথমে মনোযোগ সহকারে শুনুন। নিয়ম বলে, প্রথমে মন্ত্রটি অমাবস্যার রাত্রি 12টার পরে 113 বার পাঠ করিয়া মন্ত্র সিদ্ধি করিতে হইবে এবং এই মন্ত্রটা কাজও করতে হবে অমাবস্যার দিনই। অমাবস্যার দিন মন্ত্রটি 113 বার, অমাবস্যা যখন লাগবে তখনই মন্ত্রটি মুখস্থ করে নেবেন বা মন্ত্র 113 বার পাঠ করে সিদ্ধি করে নেবেন, পুনরুচ্চারণ করে নেবেন। দেখেন, যেভাবে যেখানে বলা হয় যে সেভাবে সেখানে করতে হয়। আমাদের যেভাবে সিস্টেমে বলেছে কুড়িতে আমরা সেভাবে সিস্টেমে করেছি, এখানেও গুরু ওস্তাদ যেভাবে বুঝেছি সেভাবে দিচ্ছি। প্রথমে মন্ত্রটি 113 বার 113 বার পাঠ করে মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে। তারপরে এই উক্ত মন্ত্র পাঠ করতে লাগবে, 113 বার করলে সিদ্ধি হবে। এবার একটা বড় পাথর আপনাকে নিয়ে আসতে হবে। মানে একটা বড় পাথর, যখন আপনি মন্ত্র সিদ্ধি করবেন তখন একখানা বড় পাথর আপনাকে সংগ্রহ করে আনতে হবে। নিয়ে আপনার সামনে একটি লাল শালকের উপর পাথরটি রেখে সেই পাথরে আপনার ধূপ ধুনো লোবান বুকগুলো ধুনো দিয়ে তারপরে পাথরে আরতি করে পাথরকে জাগায় নিয়ে তারপরে এই মন্ত্র পাঠ করতে লাগবে, অর্থাৎ সিদ্ধি করতে লাগবে। হয়ে গেল। তারপর একটি কলার পাতা নিয়ে আসবেন। সেই কলার পাতায় কালির থানের সিঁদুর দিয়ে শত্রুর একখানা ছবি এঁকে দেবেন, অর্থাৎ কালির থানের সিঁদুর দিয়ে শত্রুর একখানা ছবি আঁকবেন। ছবির উপরে জবা ফুল দিয়ে দেবেন 20খানা। কি করে জবা ফুল দেবেন? কালির থানের সিঁদুর দিয়ে আপনি শত্রুর কালির থানের সিঁদুর দিয়ে কলা পাতার উপর কালির থানের সিঁদুর নিলেন, নিয়ে কালির থানের সিঁদুর দিয়ে কলা পাতার উপর শত্রু একটা ছবি আঁকলেন। এঁকে নিয়ে সে ছবিতে ধূপ ধুনো দেখালেন, জোড়া ধূপকাঠি শত্রুর বুকে ঘেরে দিলেন বুক বরাবর। তারপরে একটা জবা ফুলের উপর সেই কালির থানের সিঁদুর লাগাবেন এবং এই মন্ত্র পড়বেন, ফু দেবেন এবং সে কলা পাতার উপর রাখবেন। এইভাবে 20 বার মন্ত্র পড়ে 20টা ফুল সেই শত্রুর বক্ষে, অর্থাৎ সেই জবা ফুল বরাবর বুক বরাবর সেটি রাখতে হবে এবং শত্রুর বুকে, যে শত্রুর ছবিটা আঁকবেন শত্রুর বুকে শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম লিখে দেবেন তেল সিঁদুর দিয়ে। তারপরে কি করবেন? সেই যে ভারী পাথর, সেই ভারী পাথর সে কলা পাতার উপর চাপা দিয়ে দেবেন, অর্থাৎ যে পাথরটা দিয়ে আপনি শোধন করলেন সে ভারী পাথর সে ছবির উপর 20টা যে জবা ফুল দেওয়া আছে যেখানে, সেখানে চাপা দিয়ে দেবেন। দেওয়ার পর সেই পাথর এবং সেই কলা পাতা কি করবেন? একটি কাপড়ের সঙ্গে বা পলিথিনের সঙ্গে কোনো কিছু শক্ত করে পাথরের সাথে পেঁচায় বেঁধে দেবেন। দেওয়ার পর নদীতে চলে যাবেন, সোতার নদীতে যেয়ে সেই পাথরটি জলের মধ্যে ছেড়ে দেবেন। সেই জলের মধ্যে সে সোতার নদীতে সে পাথরটি ছেড়ে দেবেন। তাহলে দেখবেন ছাড়ার সঙ্গে সঙ্গে শত্রুর বুকে এমন যন্ত্রণা শুরু হইব, বাবা আপনার কি কইব আমি। মানে শত্রু দাবি করবে এবং এই জিনিস কাটাও যাবে না। আপনি যদি চান সে শত্রুকে পরবর্তীতে ভালো করে দেবেন, হবে না ভালো। একবার যেটা বেরিয়ে যাবে সেটা কিন্তু ঠিক। অন্যান্য বানের কাছে হয়তো পুরো পরবর্তীতে কাটান ফাটান দিলে ভালো করা যায়, কিন্তু এই ব্রহ্মশীল বানে শত্রুর উপর যতই আপনি চেষ্টা করেন সেই জিনিস কিন্তু কাটতে পারবেন না। ধীরে ধীরে শত্রু মৃত্যুর মুখে পতিত হয়ে যাবে, সেই দুঃখ দুর্দশা আপনি নিজেও দেখতে পারবেন না। তাই সেক্ষেত্রে বলি, যদি মনে হয় যে বান মারা দরকার, এইসব জিনিস আপনি সহ্য করতে পারবেন তবেই এই কাজ করবেন। যদি মনে হয় না ঠিক আছে এটা অল্প একটু টাইট দিলে সেরে দেওয়া যায়, তাহলে অন্য কাজ করবেন, এই কাজ করবেন না।
এই কাজ করলে কিন্তু সে শত্রুর আর শত লক্ষ মন্ত্র জপ করলেও সে লক্ষ মন্ত্র দিয়েও সে শত্রু ভালো করা যাবে না। কথা বুঝতে পারছি? এবার মন্ত্র বলি। মন্ত্রটি হচ্ছে, মন্ত্র বলছে সুরবান শেলবান বক্ষয়ে স্থলে ধরে কুম নানির মুখের বান ফল্লা সেয়া ধরে হরে কৃষ্ণ হরে রাম ফল্লাক মারিয়া শেলবান ফল্লাক মারিলাম শেলবান শক্তি শেলে ধরে স্থির ফল্লার হাড়ে মাংস লাগিল ব্রহ্মা লাগিস খিল। এই মন্ত্র দিতে লাগবে আর ফল্লার জায়গায় শত্রুর নাম দিতে লাগবে। এবং যখন আপনি কাজ করবেন পুতুলের শত্রুর নাম, শত্রুর বাবার নাম লাগবেন, লেগে সেই পাথরটা কলা পাতায় ভালো করে মুড়াইলে বেঁধে বুঁধে নিয়ে সেইটা শ্রোতাল নদীর মধ্যে ফেলে দেবেন। দেখবেন কাহিনী কাহাকে বলে, বিদ্যে কাহাকে বলে, মন্ত্র কাহাকে বলে, তন্ত্র কাহাকে বলে, শত্রুর পক্ষে এমন সুই বেদনা ব্যথা শুরু হবে, শত্রুর মাথা খারাপ হয়ে যাবে এবং লক্ষ্য মন্ত্র প্রয়োগ করেও সে শত্রুরে ভালো করা যাইব না। তাই সেক্ষেত্রে অল্প শত্রু যারা, তাদের এসব কাজ করবেন না। যারা প্রাণঘাতী শত্রু তাদের উপরে এই বিদ্যে কাজ করবেন। এবং একটা ছোট্ট কথা বলে রাখি, সেটি হচ্ছে গিয়ে এইগুলো কাজ হারামের কাজ, নাজায়েজ কাজ। তাই যারা ধর্মের পথে আছেন তারা এইসব বিদ্যে দিয়ে কাজ করতে যাবেন না। যারা ধর্মের পথে আছেন তারা এইসব বিদ্যুতে কাজ করতে যাবেন না। কাজ করতে গেলে কিন্তু একেবারে গুণেগারের ভাগী হবেন। তাই এসব কাজ করতে গেলে যখন দেখবেন একটা কাজ না করলে একটা সংসার গোটা বরবাদ হয়ে যাচ্ছে সে শত্রুর কারণে, সেক্ষেত্রে কাজ করে একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, একটা গ্রাম নষ্ট হয়ে যাচ্ছে, একটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ওই শত্রুর কারণে, সেক্ষেত্রে ওই শালার উপর কাজ করা যায়, কোনো পাপ হইব না। কিন্তু সাধারণ কাজে এসব বিদ্যে প্রয়োগ করবেন না, ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। যে বিদ্যে দিলাম মন্ত্র নিয়ম সম্পূর্ণ আমি ভিডিওতে বলে দেবো না, দেখে নিয়ে অসুবিধা নেই। জয় মা। সামনে কৌশিক অমাবস্যা দিন বিদ্যুটি প্রয়োগ করে দেখবেন, খুব ফল পাবেন। জয় মা, জয় মা।